স্বামীর সাথে তো আমার বন্ধুত্ব ধরেন এখানে বাবু হয়ে আছেন আমার 85 সাল থেকে অনেক বছর 85 তখন আমরা একদম তরুণ মাত্র। তো সেই সময় থেকে স্বামী যে বাবু ভাই বলে গেলেন উত্তরণ আমাদের আহমেদ দুত্তর ছিলেন, ওনার কথা মনে পড়তেছে, লুত্তর ভাই আমেরিকায়। তো শামীম তখন তো রাজনীতি করে, বিশ্ববিদ্যালয়ের ধরে কাঁপায় রাখে, একটা একটা ছাত্র সংগঠনের সভাপতি সে। তারপরে কালচারাল যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো তো আছেই। 87 সালে করলো 2 বাংলার কবিতা উৎসব, বিশাল কবিতা উৎসব। সেখানে ধরেন আমাদের রতি মহারতীরা যারা আছেন সবাই সেখানে গেছেন, এবং ওখান থেকে কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে বিশেষ করে লোকজন আসছেন। তো স্বামীর তৎপরতা, কর্মতৎপরতা, সাহিত্য নিয়ে যে তৎপরতা, মতিহারের কবি ও কবিতা তো হ্যাঁ মতিহারের কবি ও কবিতা, অর্থাৎ তার যে সাহিত্য তৎপরতা, এটা কিন্তু ওই সময় থেকেই, মানে তরুণ সময় থেকে, কিশোর তরুণ ওই সময়টা থেকে, এবং আমরা একসাথে দীর্ঘটা দিন আপনার পথ চলছি। তো লোকের প্রসঙ্গ যদি আসে, যে লোক এক তো লোকের কিন্তু বাবু ভাই মানে আপনারা বলছেন, কিন্তু লোকের আরেকটা বিষয় আছে, পারেশ ভাই যেটা বলে গেছিলেন, লোকের কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আন্দোলনগুলা যখন তার প্রতিবাদ করতে হয় তখন কিন্তু শামীম দাঁড়িয়ে যায়। বিভিন্ন, যেমন ধরেন দীপন হত্যার সময় আমার মনে পড়তেছে যে অনুষ্ঠান করা, হ্যাঁ, বিভিন্ন মানে শাহবাগে মানববন্ধন করা, বা এই অনুষ্ঠানগুলো কিন্তু মানে লোকের পক্ষ থেকে কিন্তু করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র সাহিত্য না, মানে এটা সাহিত্য না, শুধু সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক যে তৎপরতা, সেই একসময় ছাত্র রাজনীতি করা লোক রাজনীতি কিন্তু একদম ছাড়ে নাই। অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ডগুলোর মধ্যেও যখন প্রতিবাদ জানাতে হয়, কোনো বিষয় আসে, এইগুলো কিন্তু শামীম করে। কেবল জাহাজ ভ্রমণ তো একটা ব্যাপার আছে, সেটা আলাদা বড় কাণ্ড, কিন্তু লোকের অন্যান্য তৎপরতাগুলো, সামাজিক সাংস্কৃতিক তৎপরতাগুলো, রাজনৈতিক তৎপরতাও কিন্তু আছে। কারণ রাজনীতি মানে সরাসরি রাজনীতি করা না, বরঞ্চ এই আপনার বিভিন্ন সময়ে এই লেখকদেরকে একত্র করা, বিভিন্ন এক ধরনের প্রণোদনাও কিন্তু সেটা, হ্যাঁ। তো সেই কাজটা কিন্তু লোক করে আসছে। আর লোকের শুরুটা ধরেন মনে পড়ে যে আমাদের 2 বন্ধুই মারা গেছে, তারা সাংবাদিক ছিলেন, মুস্তফাবুল আমাদের স্বামীর অনেক ঘনিষ্ঠ, জামালপুরের 2 জন, একজন হচ্ছে শফিক জামান, উনি কবিতা লিখতেন, মুস্তফাবুলও কবিতা লিখতেন। তো পূর্বাপর নামে একটা পত্রিকা, পুরো নাম, এর নাম কি ছিল রে স্বামী? পূর্বদেশ না, হ্যাঁ ভুলে গেছি। ওই মুস্তফাবুলকে পূর্ব কথা সম্পাদনা করতেন মুস্তফাবুল এবং লেবু একসাথে তারা বসতো। তো ওখানে কিন্তু আমরা এই লোক নিয়ে কথাবার্তা হয়, হ্যাঁ, লোক নিয়ে কথাবার্তা হয়। সেটা কিন্তু লোক যখন প্রকাশ হয়েছে তারও কয়েক বছর আগে। অর্থাৎ লোকের যে ব্রেইন চাইল্ড যে শামীমের, সেই তৎপরতার সাথেও আমার মানে ওই সময়ে ছিল। আমরা তখন জামালপুরে, আমার বাবা চাকরি করতেন, আর জামালপুরে থাকতাম আমরা, আর বিশ্ববিদ্যালয় তো আছি। তো অর্থাৎ লোকের যে এই যে দীর্ঘ বছর, 25 বছর, কেউ তো যেমন আমাদের প্রসূন সুব্রত আগস্টিন যেটা করলেন, একটা সংখ্যাই করলেন এবং ঘোষণা দিয়ে যে একটা সংখ্যাই করলেন, আর কিন্তু করেন নাই। তো 25টা বছর টিকে থাকা একটা কাগজ সদর্পে, মানে একদম গর্ব নিয়ে, হ্যাঁ, অহংকার নিয়ে, এবং তার কর্মকাণ্ডকে সঠিকভাবে প্রতিফলিত করে, সাহিত্য বিষয়ক কর্মকাণ্ড, কবিতা কেবল না, কারণ এই অঙ্গনে দেখা যাচ্ছে শামীম কিন্তু কথা সাহিত্যিকদেরকেও পুরস্কার দিয়েছে। অর্থাৎ ফলে সেটা শুধু কবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই তৎপরতা শামীম কিন্তু দীর্ঘদিন, এবং এই দম রাখা, মানে কতটা লম্বা দমের মানুষ হলে এরকম লম্বা সময় ধরে তরুণ বয়স থেকে এই পর্যন্ত, এখন তো 60-এর উপনীত হয়ে গেছে, এই পর্যন্ত চলে আসতে পারে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।